আপনার নাম? মাওলানা জুবাইর হোসেন। আচ্ছা, এই বাজারটি সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছি। এই বাজারটিতে আগে একটা সিন্ডিকেট ছিল, এখন কি পরিস্থিতি, এবং এই বাজারটি সম্পর্কে আমরা একটু আপনার মুখ থেকে জানতে চাচ্ছি এবং দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলার। বাজার তো আমার দেখা মতে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই চলতেছে। জি জি। যারা বাজার কমিটি আছে প্লাস ক্রেতা বিক্রেতা প্রত্যেকে সুশৃঙ্খলভাবে এই বাজার থেকে কেনা বেচা করতেছে, আলহামদুলিল্লাহ সবাই খুশি আছে। আগে কেমন ছিল এই বাজারটির পরিস্থিতি? এখানে সুশৃঙ্খল পরিবেশ আছে। আগে যেখানে ছিল ওখানে সিন্ডিকেট ছিল? হ্যাঁ ছিল। তো এখন কি সিন্ডিকেটের হাট থেকে এখানে বাজারটা বসানো হয়েছে? জি জি। তো এখন কৃষকরা কেমন সুবিধা পাচ্ছে এবং কৃষকরা ভালোই সুবিধা পাচ্ছে, ভালোই ভালো। আর এই লতি কোথায় কোথায় যাচ্ছে? এই লতিটা ঢাকা, চট্টগ্রাম বিভিন্ন অঞ্চলে যাচ্ছে। আমরা যেমনটা জানি যে এটা বিভিন্ন অঞ্চলে যাচ্ছে, তার বাংলাদেশ ছেড়েও বাইরেও যাইতেছে। তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে এটা মনে করেন আপনার কানাডা যাইতে আছে, বাহরাইন যাইতে আছে, লন্ডন যাইতে আছে, এই সৌদিতে যাইতে আছে, অনেক দেশে যাইতে আছে। বিশ্বের মনে করেন যে 1 কেজি মালে ভাড়া কানাডা আসছে আপনার অন্তত 10 থেকে 15টা রাষ্ট্র এই লতিটা সাপ্লাই হইতে আছে। জি জি। হ্যাঁ, কচুরও সাপ্লাই হয়। কচুও সাপ্লাই হয়। এটা কচুরও সাপ্লাই হইতে আছে। এটা কোন কোন রাষ্ট্রে যাচ্ছে? এটা মনে করেন যে 1 নম্বরে কানাডা, জি। 2 নম্বরে দুবাই, জি। 3 নম্বরে সৌদি, 4 নম্বরে বাহরাইন, 5 নম্বরে লন্ডন, তারপরে আমেরিকা, ইটালি, মানে এইভাবে বিভিন্ন রাষ্ট্রে যাইতেছে এই লতিটার সাপ্লাই। ওকে, তা আপনি আপনার? আমি একটা সাপ্লাই ব্যবসা করি। জি জি। আমার মালটা কানাডা যায়। জি। 1 কেজি মালে ভাড়া আসছে 1 কেজি মালে ভাড়া বাংলাদেশ আসছে। এই লতি 1 কেজি দাম 1 কেজির ভাড়া আসছে। 1 কেজি মালে ভাড়া আসছে। 1 কেজি মাল না দিলে আমরা 800 টাকা নিব আমার টাকা থেকে। আচ্ছা 1 কেজি মালে ভাড়া আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কানাডা আসবে রে আমি সদাই তাহাকি পঞ্চের দিকে চাই ইহিয়া দয়াল আমারে পদ দিয়া আসবে রে আমি সদাই থাকি হ্যাঁ কম। তাকি পঞ্চের দিকে চাই ইহিয়া রে একা মনে এই দুর্যার সাথে পাতাইলা কোন দে এসে রে।